ওকে, এখন এই চ্যাপ্টারের আমাদের ত্রিকোণমিতি 7.1 এর শুরুতে আমাদের যে সব জানতে হয় এগুলা আমাদের মোটামুটি 9-10 এর বেসিক এগুলা, বাট এগুলা 9-10 অত ভালোভাবে এগুলো পড়ানো হয় না। তো তো এই জন্য এখানে একটু এগুলো দেখা লাগে। ওকে, সো আমাদের প্রথমেই চতুর্ভাগের এই নিয়মটা সম্পর্কে জানতে হয়। এই চতুর্ভাগের নিয়ম বলতে কোন চতুর্ভাগে কে প্লাস অথবা কে মাইনাস, তো এটা আমরা জানি, এটা ফার্স্ট কোয়াড্রান্ট, সেটা হচ্ছে কোয়াড্রান্ট, অথবা এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। তারপর এটা হচ্ছে সেকেন্ড, এটা থার্ড, এবং এটা ফোর্থ। এটা তো আমরা জানি। এবং প্রথম চতুর্ভাগে আমাদের যে 6টা ত্রিকোণমিতিক রেশিও আছে সবাই এইখানে প্লাস, এখানে সবাই প্লাস। ওকে, আর এখানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক এইখানে প্লাস। তারপর তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট প্লাস, এবং চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক প্লাস। এখন এইখানে তোমার দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক প্লাস, তাহলে এখানে বাকি চারটা মাইনাস। সিমিলারলি তোমার তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য। ট্যান এবং কট বাদে বাকি চারটা তোমার তৃতীয় চতুর্ভাগে মাইনাস হবে। ওকে, সো এইটা অবশ্যই মনে রাখতে হবে। এখন কোন ত্রিকোণমিতিক রেশিও আমাদের কোথায় কোথায় চেঞ্জ হয়, যেমন যেমন সাইন চেঞ্জ হবে কজে, এবং কস চেঞ্জ হবে সাইনে। তারপরে ট্যান চেঞ্জ হয় কটে, আবার কট চেঞ্জ হবে ট্যানে। ওকে, এরপরে কোসেক চেঞ্জ হয় সেক, আবার সেক চেঞ্জ হলে এটা হবে কোসেক। সো এই ট্রানজিশন গুলো আমাদের মনে রাখতে হবে যে কে আর ফর্মে চেঞ্জ হবে। সাইন চেঞ্জ হবে কজে, কজ চেঞ্জ হলে এটা হবে সাইন, ট্যান কট, এবং কোসেক এবং সেক। ওকে, এখন এগুলা আমাদের কোন শর্তের উপরে ভিত্তি করে এগুলা চেঞ্জ হয়, সো এটা হচ্ছে পাই বাই 2 এর বিজোড় গুণিতক থাকলে, বিজোড় গুণিতক থাকলে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ চেঞ্জ হয়। ওকে, এখন পাই বাই 2 এর তোমার বিজোড় গুণিতক থাকলে চেঞ্জ হবে, কিন্তু জোড় গুণিতক থাকলে এটা চেঞ্জ হবে না। ওকে, আর এইখানে তোমার চিহ্ন নির্ভর করবে, চিহ্ন নির্ভর করবে প্রথমটার উপর। আচ্ছা, এখন এখানে প্রথমটার উপর বলতে কি বোঝায়, ওয়েট এটা বোঝাইতেছি। আগে এগুলো লিখে নাও, এখানে চিহ্ন নির্ভর করবে প্রথম তার উপর। ওকে, এখন যদি এখানে লেখা হয় যে সাইন পাই + 45 ডিগ্রি। এখন এখানে পাই + 45 ডিগ্রি আছে, আমরা জানি পাই মানে 180 ডিগ্রি।
এখন তুমি এটা যেহেতু পাই আছে, বাট এখন আমাদের এটা চেঞ্জ হবে কিনা এটা আমাদের নির্ভর করতেছে পাই/2 এর জোড় গুণিতক হবে নাকি বিজোড় গুণিতক হবে। তাহলে এখানে তোমার কোন যেইটি থাকুক না কেন ওইটা পাই/2 এর সাপেক্ষে কম্পেয়ার করতে হবে। তাহলে এখন এখানে সাইন, আমরা যদি পাই/2 এর সাপেক্ষে একে কম্পেয়ার করতে চাই, তাহলে এখানে যেহেতু পাই ছিল তাহলে পাই/2 বানানোর জন্য আর এখানে তাহলে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা আমাদের ঠিক থাকবে। ওকে, এটা এখন 45 ডিগ্রি যেমন আছে তেমন। ওকে, এখন এখানে খেয়াল করো, যেহেতু পাই/2 এর জোড় গুণিতক আছে তাহলে ত্রিকোণমিতিক যে রেশিও আছে মানে সাইন, এটা চেঞ্জ হবে না, সাইন এখানে সাইনই থাকবে। ওকে, আর এখানে যে তোমার 45, এখানে 45 আসলো। ওকে, এখন তোমার এখানে চিহ্ন নির্ভর করবে আমাদের প্রথমটার উপর, মানে আমরা যেইটা থেকে নিয়ে আসতেছি ওইটার উপর। ওকে, সো এখন এই কোণটা কোন চতুর্ভাগে বলো তো? এই যে তোমার পাই মানে 180, 180 প্লাস সামথিং, এটা কোন চতুর্ভাগে আছে? 180 প্লাস সামথিং। তৃতীয়। হ্যাঁ, এটা যেহেতু তোমার তৃতীয় চতুর্ভাগে, তাহলে এখানে চিহ্ন নির্ভর করবে প্রথমটার উপর। সো এখানে যেহেতু তৃতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে নেগেটিভ, সো এখানে চিহ্ন হবে নেগেটিভ। তাহলে এটা হচ্ছে sin 45 এর মান 1/√2, তাহলে এটা হবে -1/√। ওকে, আবার যদি এখানে এইরকম থাকে যে ধরো যে ট্যান 300 ডিগ্রি। ওকে, এখন বললো যে ট্যান 300 ডিগ্রির মান বের করো। এখন এগুলো ক্যালকুলেটরে দিলে তো ডিরেক্ট অ্যান্সার চলে আসবে, বাট আমাদের তো এগুলো ক্যালকুলেটরে দেওয়া যাবে না। এখন এখানে অনেক সময় এগুলো এমসিকিউ তে আসবে ভর্তি পরীক্ষার, যেখানে তোমার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এইচএসসি তে আসলে তো সমস্যা নাই, কারণ এইচএসসি তে এটা ডিরেক্ট ক্যালকুলেটরে দিলেই অ্যান্সার চলে আসবে। ওকে, বাট আমাদের নিয়মটা তো জানতে হবে। তাহলে এখন এখানে নিয়ম হচ্ছে যে আমাদের যত বড় কোণই দিক না কেন ওইটাকে 90 এর সাপেক্ষে কম্পেয়ার করতে হবে। এখন 90 এর সবচেয়ে নিকটবর্তী গুণিতক মানে 300 এর সবচেয়ে নিকটবর্তী 90 এর গুণিতক কোনটা বলো তো? এটা হইতে পারে 3 লং 27 মানে 270 হইতে পারে, অথবা 4 লং 36 360ও হইতে পারে। মানে এখানে আমাদের 300 এর নিকটবর্তী 270 আছে 90 এর গুণিতক, অথবা 360 আছে 90 এর গুণিতক। ওকে, এখন আমি যদি এখানে 270 লিখি, তাহলে আমাদের 300 বানানোর জন্য আর দরকার 30, তাহলে +30 দিব। ওকে, সো এখন 270 মানে 3 × 90 ডিগ্রি, আর এইখানে হচ্ছে এত। ওকে, এখন আমাদের যেহেতু কম্পেয়ার করা লাগবে পাই/2, পাই/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। সো আমরা এখন 90 ডিগ্রির সাথে কম্পেয়ার করলে এটা দেখা যাচ্ছে যে 90 ডিগ্রির বিজোড় গুণিতক। সো যেহেতু 90 ডিগ্রির বিজোড় গুণিতক, অতএব এখানে ত্রিকোণমিতিক রেশিওটা চেঞ্জ হবে। ট্যান যদি চেঞ্জ হয়, ট্যান চেঞ্জ হয়ে আসবে কটে। ওকে, তাহলে cot 30 ডিগ্রি। এখন এটা এখন এটা দেখা লাগবে যে এটা কোন চতুর্ভাগে। ওকে, এখন কোন কিন্তু এখানে কটের উপরে নির্ভরশীল না, কোন নির্ভর করবে তোমার প্রথমটার উপর, মানে যেটা থেকে আসতেছে, অর্থাৎ এখানে ট্যানের উপরে কোনটা নির্ভরশীল। যেহেতু ট্যানের উপরে নির্ভরশীল, এখন এই কোনটা কোন চতুর্ভাগে 3 × 90 ডিগ্রি প্লাস সামথিং, তার মানে এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। এখন চতুর্থ চতুর্ভাগে ট্যান যেহেতু নেগেটিভ, সো এখানে চিহ্ন হবে নেগেটিভ। তার মানে এটা নেগেটিভ cot 30। tan 30 মান হচ্ছে 1/√3, তাহলে cot 30 হবে শুধু √3। ওকে, এটা আশা করি বুঝছো। এখন এখানে খেয়াল করো, আমি যদি সেম ম্যাথটা এইখানে 360 যদি নিতাম, মানে তোমার 360 তো 90 এর গুণিতক। এখন 360 নিলে আমাকে এইখানে যেহেতু প্রশ্নে
এখানে 300 আছে, 300 মেলানোর জন্য 60 এখানে বিয়োগ করা লাগতো। তাহলে 4 × 90 ডিগ্রি -60 ডিগ্রি। ওকে, সো এখন যেহেতু 90 এর জোড় গুণিতক আছে, 90 × 4 মানে জোড় গুণিতক, জোড় গুণিতক থাকলে এখানে চেঞ্জ হবে না, টেন টেনই থাকবে। ওকে, আর এইখানে থাকবে 60 ডিগ্রি। এখন আমাদের এটা চিহ্নটা কি হবে? 4 × 90 ডিগ্রি মানে এইটা চতুর্থ, এই চতুর্ভাগের একদম, এটা তোমার হচ্ছে এইখানে, মানে 360 ডিগ্রি একবার ঘুরে আসলে এটা তো এইখানে থাকবে। আবার যেহেতু মাইনাস সামথিং আছে, তার মানে এটা আলটিমেটলি চতুর্থ চতুর্ভাগী। এটা তো আশা করি বুঝছো। সো এটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে, সো এইখানে তোমার চিহ্ন হবে মাইনাস। সো tan 60 ডিগ্রি মান √3, তার মানে -√3। ওকে, এখন তুমি যে কোনো একটা তুমি গুণিতক নাও না কেন, অ্যান্সার সেম আসবে দুই ক্ষেত্রেই। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আচ্ছা আমরা যদি এগুলো ম্যাথ যদি করি, তাহলে এখানে খেয়াল করো। এক্সাম্পল, ওকে, সো এখানে কি দেওয়া, cos² π/7, আর এইখানে cos² 5π/14, আর এইখানে cos² 8π/7, তারপরে cos² 9π/14। ওকে, এখন আমাদের এখানে টার্গেট হচ্ছে যে, যেহেতু তোমার cos² এর, এখন এই টাইপের ম্যাথ গুলোতে যদি cos² থাকে এবং sin² এরও এখানে থাকতে পারে, আমরা যখন ম্যাথ করবো তখন দেখবো। তো এখানে আমাদের টার্গেট হচ্ছে এগুলা সবসময় তোমার জোড়া অবস্থায় থাকবে। তো এখানে টার্গেট হচ্ছে দুইটাকে cos² রাখা, মানে হাফ এখানে cos² থাকবে, আর বাকি অর্ধেককে এখানে sin² নিয়ে যেতে হবে। তাহলে আমাদের এখানে cos² প্লাস sin² মিলে যাবে, এবং cos² প্লাস sin² মিলে আমরা 1 লিখতে পারবো। ওকে, এখন এইখানে খেয়াল করো, এইখানে cos² π/7। ওকে, এখন এইখানে ধর π/7 কে আসলে চেঞ্জ করার মতো ওই রকম কিছু নাই। এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু এখানে খেয়াল করো যে আমরা এখানে কিভাবে চেঞ্জ করব। কজ, এখন আমরা যদি, হ্যাঁ এই যে, আচ্ছা দাঁড়াও, আমি এটা লিখি আগে। যেটা এখানে 7 আছে, আমাদের এটা থাক, 8π/7 এটা থাক। ওকে, এখন আমরা বাকি দুইটাকে এখানে চেঞ্জ করব, এইটাকে এবং এটাকে। তাহলে এখানে কস, আর এইখানে কস, আর এগুলার একটা যেহেতু বর্গ আছে, এই বর্গটা আমরা একবারে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরে দিয়ে দিই। এটা তো আশা করি এটা বুঝছো। ওকে, এখন আমাদের টার্গেট হচ্ছে এগুলোকে সাইনে নিয়ে যাওয়া, কারণ আমরা তখন cos² প্লাস sin² মিলে 1 লিখতে পারবো। ওকে, এখন cos থেকে সাইনে নিয়ে যাওয়ার জন্য এটাকে কি করতে হবে, এটাকে π/2 এর সাপেক্ষে চেঞ্জ করতে হবে। মানে এটা যদি তোমার এরকম হয় যে π/2 এইখানে তোমার সামথিং আছে,
তো আমরা এটাকে নেক্সট লাইনে কি লিখতে পারবো, সাইন লিখতে পারবো। ওকে, এখন এখানে যেহেতু কস থেকে সাইনে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাই বাই 2 লাগবে, সো আমরা একটা এখানে পাই বাই 2 দেই। ওকে, এখন এখানে খেয়াল করো, এটা হচ্ছে এটা, আর এটাকে আমরা চেঞ্জ করবো এইখানে। এখন এইখানে তোমার লসাগু কত? এখানে লসাগু হচ্ছে 14। মানে তোমার এমন ভাবে এটাকে যোগ অথবা বিয়োগ করতে হবে যাতে তোমার লসাগু 14 আসে। ওকে, এখন এইখানে আমাদের এখানে তোমার এই নিচে কত রাখা লাগবে? 7 রাখা লাগবে। এইখানে তোমার এটাকে এই লসাগুটা 14 বানানোর জন্য, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, সো আচ্ছা, এখন তুমি একটা জিনিস মনে মনে এখানে তুমি হিসাব করো। এইখানে তুমি যদি এই লসাগু করো, এইখানে তোমার, আচ্ছা দাঁড়াও, এটা আমি একটু বাইরে লিখি, যে এইখানে পাই বাই 2, এইখানে তোমার কিছু নাই, এইখানে 7, এইখানে তোমার 14, তাহলে এর সাথে কত তোমার গুণ হবে? 7 পাই। আর এইখানে যাই থাকুক না কেন, এর সাথে 2 ইন্টু এইটা গুণ হবে না? এটা কি হ্যাঁ, বুঝছো? ওকে, তো বুঝছি। আমাদের এইখানে লবে আছে 5 পাই, তো 5 পাই মিলানোর জন্য আমাদের এখানে এখানে থাকা লাগবে বলো তো? এখানে টু শুধু পাই। পাই থাকা লাগবে না? হ্যাঁ, তাহলে এখানে শুধু পাই বাই 7 দিলে আমাদের এইটা মানে 5 পাই বাই 14 মিলবে। এটা আশা করি বুঝছো। ওকে, এর পরেরটার ক্ষেত্রে সেম, আমাদের এখানে 14 মেলানোর জন্য নিচে 2 আর এখানে 7। আচ্ছা, এখন আমি যদি এখানে পাই দেই তাহলে আমার 7 পাই, আর আর একটা, এখন যদি পাই দেই এটা মিলে কি হয়ে যাবে? 9 পাই হবে না উপরে? হুম। ওকে, তো এটা আশা করি এগুলো বুঝছো। তাহলে এটা কজ স্কোয়ার পাই বাই 7, কজ স্কোয়ার 8 পাই বাই 7। এখন এখন এইটা কি হবে বলতো? কজ যেহেতু পাই বাই 2 এর বিজোড় গুণিতক, মানে 1 ইন্টু পাই বাই 2 আছে, যেহেতু বিজোড় গুণিতক, সো বিজোড় গুণিতক হলে কস চেঞ্জ হবে সাইনে, আর এইখানে থাকবে পাই বাই 7। এখন পাই বাই 2 মাইনাস সামথিং, এটা কোন চতুর্ভাগে? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, তাহলে এর চিহ্ন হচ্ছে প্লাস। আচ্ছা, একটু দাঁড়াও। ওকে, এখন এখানে খেয়াল করো, কস এইখানে তোমার চেঞ্জ হবে সাইনে। ওকে, কস যদি এখানে পাই বাই 2 এর বীজগণিতক থাকার জন্য কস চেঞ্জ হচ্ছে সাইনে। ওকে, আর এইটা আছে আমাদের এখানে থাকতেছে পাই বাই 7। ওকে, বুঝলাম। বাট এটা কোন চতুর্ভাগে? পাই বাই 2 প্লাস সামথিং, এটা হচ্ছে 90 প্লাস সামথিং, মানে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে এখানে চিহ্ন নির্ভর করবে আমাদের কজের উপর। দ্বিতীয় চতুর্ভাগে কজের চিহ্ন কি? নেগেটিভ, তার মানে সামনে একটা নেগেটিভ আসবে, আর এখানে পুরোটার উপরে স্কোয়ার। এটা বুঝছো? বুঝছি। ওকে, তাহলে এখানে কজ স্কোয়ার পাই বাই 7, 8 পাই বাই 7, আর এখানে সাইন স্কোয়ার পাই বাই 7, এইখানেও সাইন স্কোয়ার পাই বাই 7। ওকে, সো এখন আমাদের একটা কজ স্কোয়ার পাই বাই 7 আর একটা সাইন স্কোয়ার পাই বাই 7 মিলে 1 হয়ে যাবে, আর একটা সাইন স্কোয়ার পাই বাই 7 থাকে, আর এইখানে কজ স্কোয়ার 8 পাই বাই 7 থাকে। ওকে, এখন এখন আমাদের এই দুইটা মিলে আমরা যদি 1 লিখতে চাই, এইখানে তো সাইন স্কোয়ার পাই বাই 7 আছে, আমাদের এখানে কি দরকার?
এইখানে দরকার হচ্ছে কজ স্কোয়ার পাই বাই সেভেন। তো এখন এইখানে আমরা কিভাবে কজ স্কোয়ার পাই বাই সেভেন এখানে বানাইতে পারবো? তো এখন হচ্ছে যে ওয়ান, এইখানে সাইন স্কোয়ার পাই বাই সেভেন। এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমার এখানে কজ স্কোয়ার পাই বাই সেভেন বানানো লাগবে, তো আমার তো কজ কজই রাখতে হবে, কজকে চেঞ্জ করা যাবে না। তার মানে এইখানে কজ, যদি কজকে চেঞ্জ করা না যায়, তো এখন আমি এখানে কার সাপেক্ষে কম্পেয়ার করব? এটা হচ্ছে, এটা পাই এর সাপেক্ষে আমি কম্পেয়ার, আমি এখানে এটাকে পাই এর সাপেক্ষে কম্পেয়ার করব এখানে। ওকে। সো এখন এখানে আমি যদি, বা 8 পাই মিলানোর জন্য আমি যদি এখানে পাই বাই সেভেন দেই, তাহলে কিন্তু মিলে যায়, এটা খেয়াল করো। এখানে হচ্ছে তোমার লসাগু করলে কত হবে, উপরে 7 পাই প্লাস পাই, মানে 8 পাই ডিভাইড বাই সেভেন, এইটা করলে 8 পাই বাই সেভেন মিলে যাচ্ছে। এটা বুঝছো? হুম। আর এর উপর যে বর্গটা আছে এটা একবার দিয়ে দিলাম এখানে। তাহলে এখানে আসছে ওয়ান সাইন স্কোয়ার পাই বাই সেভেন। এখন এটা কি হবে, এটা হচ্ছে কস পাই বাই সেভেন। এখন এখানে কস কেন চেঞ্জ হইলো না, কারণ এখানে পাই মানে কি, পাই মানে হচ্ছে 2 × পাই বাই 2, অর্থাৎ পাই বাই টু এর জোড় গুণিতক। যেহেতু জোড় গুণিতক, অতএব এখানে কস চেঞ্জ হবে না, কস কসই থাকবে। আর এইখানে তোমার চিহ্ন কি হবে, এটা পাই মানে 180 প্লাস সামথিং, অর্থাৎ এটা কোন চতুর্ভাগে, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, তার মানে চিহ্ন হবে মাইনাস, এবং পুরোটার উপরে একটা বর্গ আছে। এটা বুঝছো? হ্যাঁ। ওকে। তাহলে এর পরে এখানে সাইন স্কোয়ার পাই বাই সেভেন, আর এইখানে এটা মিলে হচ্ছে কজ স্কোয়ার পাই বাই সেভেন, তাহলে এটা ওয়ান, আর এইখানে ওয়ান মিলে এটা কি হবে, এটা হচ্ছে টু। ম্যাথটা বুঝছো? বুঝছি। ওকে। ওকে, এখন এটা এখানে খেয়াল করো, এখানে বলছে যে ট্যান থিটার মান 5/12, এবং সাইন থিটা বলছে নেগেটিভ। এখন এটা দ্বারা এখানে কি বুঝি, সাইন থিটা ঋণাত্মক, সাইন থিটা বলছে নেগেটিভ। ওকে। সো আমরা জানি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। ওকে। সো এখন ট্যান থিটা যেটা মান দেওয়া 5/12, এটা হচ্ছে পজিটিভ, বাট সাইন থিটা নেগেটিভ। তাহলে কস থিটা এখানে কি হবে বলো তো? বলো। কস থিটা প্লাস হবে না মাইনাস হবে? জানি না তো। ওকে, এখানে হচ্ছে তোমার ট্যান থিটাকে, এইখানে তোমার মান দেওয়া প্লাস, ট্যান থিটা প্লাস সাইন থিটা বলছে নেগেটিভ। সো এইখানে তোমার নিচে হচ্ছে কস থিটা, তো ট্যান থিটাকে পজিটিভ বানানোর জন্য সাইন থিটা যদি নেগেটিভ হয়, তাহলে কস থিটাকে কি হওয়া লাগবে? নেগেটিভ। হ্যাঁ, তাহলে এখানে কস থিটা হবে নেগেটিভ। তাহলে অতএব এইখানে কস থিটা হচ্ছে নেগেটিভ। ওকে, এইগুলা আমাদের জানতে হবে। এখন এখানে আরো একটা জিনিস আছে,
যে কস মাইনাস থিটা সমান হয় প্লাস কস থিটা, আর সেক মাইনাস থিটা সমান হচ্ছে প্লাস সেক থিটা। আর বাকি যে চারটা আছে এরা কি হয়, এদের যেমন ট্যান, তারপর কট, তারপর হচ্ছে যে কোসেক এবং সাইন, এদের মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা অথবা মাইনাস সাইন থিটা আছে। এইভাবে লিখে না দিয়ে এটা ভালোভাবে লিখে দিই। এদের মাইনাস দূর ওই জায়গায় তো, এদের যেগুলা মাইনাস আছে এগুলা মাইনাসই হয়। তারপরে এখানে কোসেক, এটার মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা, আর এইটার কট মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কট থিটাই হয়। আর সেক আর শুধুমাত্র কজের ক্ষেত্রে এটা প্লাসই হয়। ওকে, এখন এইখানে আমাদের যেটার মান বের করতে বলছে, যে সাইন থিটা, কস মাইনাস থিটা, তারপর সেক মাইনাস থিটা এবং টেন থিটা। ওকে, সো তাহলে এখানে হচ্ছে সাইন থিটা, আচ্ছা একটু ধরো 1 মিনিট। আর 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 হচ্ছে যে আমরা রাতে হয়তো আমরা রাতে দুইবার খাবো, রাতে কিন্তু দুইবার, আর হচ্ছে সিঁড়িতে খাবো 4 জন, আর ওরা সকালে খাবে 2 জন, তাহলে হচ্ছে মোট 8 থেকে 9 জনের রান্না করবে। মানে আপনি এই বড় কথা দিয়ে এই ছোট কথা দিয়ে 2 জনের খাওয়া, কারণ তাহলে বড় কথা একদম কি করে রান্না করবে। ওকে, এখন এখন এইখানে খেয়াল করো, তাহলে কস কস মাইনাস থিটা সমান হচ্ছে এখানে কস থিটা, আর এইখানে সেক মাইনাস থিটা সমান আমরা জানি প্লাস সেক থিটা। ওকে, তাহলে এখানে টেন থিটা, তাহলে এখন তোমার ওই বাকি, ওকে, সো এখন আমরা যদি এগুলোর জন্য মান এখানে বের করি, তাহলে এখানে তোমার টেন থিটার মান হচ্ছে 5/12। তাহলে এখানে লম্ব, তারপরে ভূমি, তাহলে এটা পিথাগোরাস দিলে এটা 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 হয় 13। ওকে, তাহলে এখন এই ত্রিভুজ থেকে বা আমাদের দরকার হচ্ছে, এটা সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ মানে 5/13, কজ হবে 12/13, এবং সেক হচ্ছে কজের উল্টা 13/12। ওকে,
এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমাদের প্রশ্নে বলে দিছে সাইন থিটা ঋণাত্মক, তাহলে সাইনের মানটা হবে -5/13। কস কস এর মান কি? এটা মাইনাস, মানে এটা হচ্ছে 12/13। এখন কস যদি মাইনাস হয় তাহলে সেক কি হবে বলো তো? কস মাইনাস হলে সেকও কিন্তু মাইনাস হবে, কারণ কস এবং সেক একটা একটা উল্টা। কস মাইনাস হলে অবশ্যই সেকও মাইনাস হবে, তাহলে এটা হচ্ছে -13/12। আর ট্যান হচ্ছে একমাত্র প্লাস, এটা হচ্ছে 5/12। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এখন এগুলা এত বেশি ক্যালকুলেশনের এগুলো দরকার নাই, এগুলো একবারে ক্যালকুলেটরে দিয়ে দিবা। এটা আসবে 51/26 মেবি। তারা অ্যান্সারটা দেখে নেই। হ্যাঁ, এটা 51/26 আসে। ওকে, এটা আসছে। না না, এটা রাখেন আলাদা, আর এটা একটু গরম করে রাখছি, এটা দিয়ে দিব। তো এটা আলাদাই রাখেন, এটা এখন খেয়ে তারপরে ওগুলো। ওকে। সো এইসব এইসব ম্যাথ কিন্তু একটা ক নম্বরে আসার চান্স আছে, এই যে এই টাইপের ম্যাথ গুলা। ওকে। সো হ্যাঁ, এখন এগুলো খেয়াল করো। এখন এইখানে এটা তুমি ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথটা কিভাবে করবা? এটা ক্যালকুলেটর ছাড়া করার ওয়ে হচ্ছে, তুমি একটা আপাতত এখানে মানে শূন্যটা আপাতত বাদ দাও, তাহলে 363। ওকে। তো 363 হইলে 363-র কাছাকাছি 90-এর গুণিতক কোনটা আছে? 360। হ্যাঁ, 360। তার মানে এটা হচ্ছে 360 + 3, এইটাই তো না? ওকে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো আমাদের এইখানে, তাহলে মানে এগুলো আর কি শর্টকাট ক্যালকুলেশন। 3630-কে আমরা কিভাবে লিখতে পারি? 363 × 10 না? তাহলে 360-কে ভাঙাইলে 360 × 3, আর এটা পুরোটার সাথে 10 গুণ। 360-কে আবার কিভাবে লেখা যায়? 4 × 90 না? +3 × 10, তাহলে এটা হবে 4×10 = 40 × 90 +3×10 = 30। এটা বুঝছো? এটা বুঝছো? হ্যাঁ, ওকে। বুঝছি। সো এখন আমি এটা মানে এই 10 আমি তোমার 4-এর সাথে গুণ করলাম, এই 90-এর সাথে কেন গুণ করলাম না? কারণ আমাদের ক্যালকুলেশনই তো করতে হবে 90-এর সাপেক্ষে। সো ওইটা আমরা 90-এর সাথে তো গুণ করে লাভ নেই। ওকে, টাইম মেবি আর্কটেলিক্স।